করফাকির অভিযোগে ফেঁসে যাচ্ছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। পেশায় গৃহিণী এই নারীর আয়কর নথিতে মিলেছে 50 কোটি টাকায় সন্দেহজনক সম্পদ, যা সঠিক উৎস দেখাননি তিনি। কর গোয়েন্দাদের হিসেবে ফাঁকির কর ও জরিমানা সহ অন্তত 39 কোটি টাকা দিতে হবে শিরিন আক্তারকে। গোয়েন্দারা বলেছেন শিরিন আক্তার একজন গৃহিণী, বাস্তবিকভাবে এত টাকা তার থাকার কথা না। রাজস্ব কর্মকর্তাদের ধারণা এই টাকা সাকিব আল হাসানের, তিনি কর ফাঁকি দেওয়ার জন্য মায়ের নামে সম্পদ দেখিয়েছেন। তবে এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ধীরে ধীরে লোপ পেয়েছে তার সেই দ্যুতি। নাম জড়িয়েছে আর্থিক খেলাসহ নানা ধরনের কেলেঙ্কারিতে। হয়েছেন স্বৈরাচারের সহযোগীও, যে কারণে সাকিবের বিরুদ্ধে তদন্তে নেমেছে কয়েকটি সংস্থা। সম্প্রতি সাকিব আল হাসান, তার পিতা মাসরুর রেজা ও মা শিরিন আক্তারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর আয়কর গোয়েন্দা। সাকিব আল হাসানের মায়ের নথিতে মেলে চাঞ্চল্যকর তথ্য। শিরিন আক্তার প্রথম আয়কর রিটার্ন জমা দেন 2019-20 কর বর্ষে। নথিতে সম্পদ দেখান 50 কোটি 2 লাখ টাকা। সেখান থেকে ছেলে সাকিবকে 9 কোটি টাকা ঋণও দেখান তিনি। বাকি টাকা শেয়ার বাজার, ব্যাংক সহ বিভিন্ন স্থানে জমা থাকার তথ্য দেন। তবে এই টাকা শিরিন আক্তার কিভাবে আয় করেছেন তার ব্যাখ্যা বা উৎস দেখাননি। আইন অনুযায়ী উৎস সঠিক না হলে সম্পদ আয় হয়ে যায়, তখন তার ওপর কর প্রযোজ্য হয়। গোয়েন্দারা জানান, প্রাথমিকভাবে শিরিন আক্তারের 39 কোটি টাকার দায় নির্ধারণ করা হয়েছে। অধিকতর বিশ্লেষণে যা আরও বাড়তে পারে। নোটিশ করে তারা যদি সোর্সেস অফ মানি ভ্যালিড না দেখাতে পারে, তাহলে এটাকে আমরা সাধারণত NBR এর অফিসাররা যেটা করে, যে এটাকে ইনকাম হিসাবে ট্রিট করে সেটার উপর ট্যাক্স আরোপ করে তারপর ট্যাক্স আদায়ের যা মেজার্সগুলো আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচমেন্ট থেকে শুরু করে তার জায়গা জমি বিক্রি, ইভেন যে ভাড়া যদি সে পেয়ে থাকে, বাসা ভাড়া, এগুলো ব্লক করে দেওয়া যায়, অ্যাটাচমেন্ট দেওয়া যায়। NBR কর্মকর্তারা জানান, নথিতে উল্লেখ করা সম্পদের বাইরে শিরিন আক্তারের আর কোনো সম্পদ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি যাতে টাকা সরিয়ে নিতে না পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। শিরিন আক্তারের পাশাপাশি তার ছেলে সাকিব আল হাসান এবং সাকিবের বাবার নথিও তদন্ত করছেন গোয়েন্দারা। শুধুমাত্র সে যেটা ডিক্লারেশন দিয়েছে তার রিটার্নে অথবা হিসাব বিবরণীতে বা অ্যাকাউন্টসে, এইটাতেই লেগে থাকলে হবে না। এর বাইরে আপনার তার যেই জায়গাগুলোতে সেটা হাইড করতে পারে বা ইয়ে করতে পারে, সেই জায়গাগুলো, যেমন ধরেন যে তার নিয়ারেস্ট আত্মীয় স্বজন, তার নিয়ারেস্ট বন্ধু বান্ধব, ইভেন বাসার কাজের মেয়ে, বুয়া, এদের নামেও কিন্তু অনেকেই টাকা পয়সা ব্যাংকে রাখে বা এটি করে। সবশেষ আয়কর নথিতে শিরিন আক্তার সম্পদ দেখিয়েছেন 53 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণ 12 কোটি টাকা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাকিবের বাবার মুঠোফোনে যোগাযোগ করতে গেলে তা বন্ধ পাওয়া যায়। মাগুরার বাসায়ও কারো দেখা মেলেনি। রুহুল আমিন, 71, ঢাকা।